নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম উচ্ছে বা করলা ছাড়াই লাউ শুক্তোর রেসিপি। এই গরমে প্রথম পাতে যদি লাউ শুক্তো থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যায়। খুবই সাধারণ ও স্বাস্থ্যকর একটি রেসিপি গরমের জন্য। এটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক কোনো রকম তেতো ছাড়াই লাউ শুক্তোর রেসিপি। লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। একটা ছোট সাইজের লাউ আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে লাউটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ইন্ডাকশানের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। লাউ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। সিদ্ধ লাউটা আমি অন্য পাত্রে রেখে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডালের বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো সর্ষে, ফোড়নটা একটুখানি তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে বাটা। সাথে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করা লাউটা আমি জল সমেত দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব।
একটু ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, আর এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা ভালো করে এর মধ্যে গুলে নেব। খুব ভালো করে দুধের মধ্যে ময়দাটা গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কারণে কিন্তু লাউ শুক্তোটা অনেকটা টেস্টি হবে। আর ময়দা দিয়েছি, ময়দা দিলে খুব সুন্দর গাঢ় হয়ে যাবে তাতে। আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার সব কিছু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম 5 ফোড়ন, সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের কিন্তু লাউ শুক্তো একদম তৈরি পরিবেশনের জন্য। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আমাদের লাউ শুক্তোর রেসিপি একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। এই গরমে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।